নমস্কার বন্ধুরা, ভিলাই ছত্তিশগড় থেকে ঋতুপর্ণার ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সকল দর্শক বন্ধুদের নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনাদের নতুন বছর কেমন কাটছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমার তো নতুন বছর বেশ ভালোই কাটছে, তবে শরীর অসুস্থ থাকার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আজ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিওটি দেখুন এবং বলবেন কেমন হয়েছে ভিডিওটি আমার। যেমনটা আপনারা আগের ব্লগটিতে জানেন যে আমার শ্বশুর আর শাশুড়ি মা এসেছেন এখানে, তাই ওনাদের নিয়ে সন্ধেবেলায় আমাদের সামনেই একটা পার্ক আছে শহীদ উদ্যান বলে, সেখানে ঘুরতে গেলাম। দেখুন পার্কটি কতটা সুন্দর। সন্ধেবেলা জলখাবারের জন্য ম্যাক্রনি বানালাম সবার জন্য, এবং ম্যাক্রনি খেয়ে আমরা রেডি হলাম। নতুন 3টে কুর্তি কিনেছিলাম, তাই মাম্মামকে বললাম তোমার যে কুর্তিটা পছন্দ সেটা নাও, তুমি পরো, আর আমিও এর মধ্যে একটা নতুন কুর্তি পরে চলো যাই আমরা একটু সন্ধেবেলায় বেরিয়ে আসি। এই যে এখানে মাম্মামকে রেডি করে দিলাম এবং আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখছেন আপনারা, পার্কের ভেতরে আমরা চলে এসেছি। চলুন তাহলে আগে দেখা যাক পার্কটি কতটা সুন্দর। কোয়ার্টারের মধ্যে কি আর সন্ধেবেলাতে ভালো লাগে? ভালো লাগে না, তাই রোজই একটু একটু করে মাম্মাম আর বাবাইকে নিয়ে বেরোই ঘুরতে। এই যে আমরা চারজনের পরিবার আমাদের একসাথে আছে। সবাই জানাবেন কেমন লাগছে সবাইকে একসঙ্গে। আর এখানে এসে আমিও একটু নিজের ভিডিও করে নিলাম। আমাদের সেক্টরটা অনেক ছোট ছোট পার্ক দিয়ে সাজানো, তবে এই শহীদ উদ্যান পার্কটি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্য বানানো হয়েছে, মানে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্যে এই পার্কটি বানানো হয়েছে। তো চলুন যতটা দেখাতে পারি আপনাদের ভিডিওতে ততটা আমি দেখানোর চেষ্টা করব। এই পার্কগুলো ভোরবেলায় আর সন্ধেবেলায় বেশ ভালো ভিড় হয়, কারণ এই পার্কগুলোর মধ্যে এক্সারসাইজ করার জায়গা আছে, তাই অনেকেই এখানে এক্সারসাইজ করার জন্য পার্কে আসে এবং ঘুরে আবার অনেকের সাথে গল্প করে, সময় কাটায়। খুব ভালো জায়গা জানেন তো, এই ভিলাই শহরটি কিন্তু খুবই সুন্দর সাজানো শহর, আমি আগেও বলেছি। তবে এই যে এখানে চলে এসেছি, যেখানে এক্সারসাইজ করার জন্য অনেক রকমের যন্ত্র রাখা আছে। এখানে আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এক্সারসাইজ করতে পারেন ফ্রি অফ কস্টে। আর এই যে এটা হলো চিলড্রেন্স পার্ক, যেখানে বাচ্চাদের খেলার জায়গা। দেখুন ফুলগুলো কত সুন্দর। এই গাছটার আমি নাম জানি না, তবে গাছটাকে দেখে খুব ইউনিক মনে হলো, তাই জন্য আমি ভিডিওতে নিয়ে নিলাম। আপনাদের যদি গাছটার নাম জানা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। এই যে সবাই চলে এসেছে এখানে, এক্সারসাইজ করছে। বাবাইকে এক্সারসাইজ করা দেখাচ্ছে আমার হাজবেন্ড। ওনারা তো এখানে এসে পুরো মজা নিচ্ছিল, তবে ওনাদের এখানে প্রথমবার আসা নয়, যদিও আগেও এসেছেন, আগেও দেখেছেন। আর এইদিকে আমি মাম্মামকে হেল্প করছিলাম এক্সারসাইজ করতে। চলুন তাহলে এবার পার্কের অন্য দিকগুলো দেখি। দেখুন এই বড় যে স্ট্যাচুটা আছে, এটা হচ্ছে শহীদ ভগৎ সিং এর স্ট্যাচু, আর এটা হচ্ছে সবার বসার জায়গা। আর ইনি হলেন আমাদের বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এর স্ট্যাচু। আর এইদিকে দেখুন বাচ্চারা খেলছে এবং অনেকে ওয়াকিং করছে। আর এখানে আছে আমাদের দেশের জাতীয় পতাকা। আর এই দিকের এই দেওয়ালের মধ্যে সব স্বাধীনতা সংগ্রামীদের চিত্র গঠন করা হয়েছে। এনাদের দেখলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এনাদেরও পরিবার ছিল, সব ত্যাগ করে ভারত মাতার জন্য এত বড় বলিদান দিয়েছেন এরা, আমাদের শুধু সুরক্ষা দেওয়ার জন্য। তাদের সম্পর্কে যত কথা বলা হয় সব কমই হয়। এনারা যুগ যুগান্তর ধরে আমাদের হৃদয়ে অমর থাকুক। আর এই যে এইদিকে সিংহের ওপর আমাদের মমতাময়ী ভারত মাতা। এই পার্কটিতে রোজ 8টার সময় একটা লাইট শো হয়, যেটা দেশের উদ্দেশ্যে হয়। চলুন এই লাইট শোটা তাহলে কিছুটা দেখা যাক। আপনারা বলবেন যে দেখে আপনাদের লাইট শোটা কেমন লাগছে। এই লাইট শোটার দ্বারা ফাউন্টেনের মধ্যে সমস্ত দেশপ্রেমিকদের চিত্র অঙ্কন করা হয়, চিত্র দেখানো হয় এবং দেশের গান করা হয় তার সাথে।
তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা কিন্তু জানাবেন কমেন্টে আপনাদের শহীদ পার্কটি কেমন লাগলো। আশা করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব জলদি আপনাদের সম্মুখে হাজির হব। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।